বড় ক্লাবকে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং তাদের আরও ক্লাবের ডেভেলপমেন্টের জন্য 1 কোটি 1 করে তিনজনকেই টোটাল 3 কোটি টাকা স্পোর্টস দপ্তরের পক্ষ থেকে দেওয়া হবে। তাদের এই ডেভেলপমেন্টের কাজটা পিডব্লিউডির তত্ত্বাবধানে হবে। হ্যাঁ, এর আগেও 1 কোটি টাকা করে গত বছর দেওয়া হয়েছিল, কিন্তু আজকের ক্যাবিনেটে আরও 1 কোটি করে টাকা এই 3টি ক্লাবকে তাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য দেওয়া হচ্ছে। কিন্তু কাজটা করবে পিডব্লিউডি ডিপার্টমেন্ট। 1 কোটি করে ইচ্ছে, হ্যাঁ দেওয়া হয়েছিল, এবারেও আজকে দেওয়া হলো আর কি এই ক্যাবিনেটে। প্যারামিটার, বাউন্ডারি ওয়াল, মাঠের সংস্কার, গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে বাটানগরের ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড 2006 সালে যখন বামফ্রন্ট সরকার ছিল তখন সেই ল্যান্ডটা ডেভেলপারের কাছে দিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন শর্তের পরিপ্রেক্ষিতে। কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম যে এই শর্তগুলো যথেষ্ট মানুষের উপকারে আসবে না এবং খানিকটা অসুবিধেই তৈরি করবে। তো আমরা তখন মুখ্যমন্ত্রী একটা গ্রুপ অফ মিনিস্টার্স করে দিয়েছিলেন, এটাকে আলোচনা করে তাদের সুপারিশ দিতে ইনফ্রাস্ট্রাকচার কমিটিতে, যেখানে মুখ্যমন্ত্রী নিজেই চেয়ারম্যান। আমরা দীর্ঘদিন আমি, অমিত মিত্র ফাইন্যান্স মিনিস্টার এবং পার্থ চট্টোপাধ্যায় এই গ্রুপ অফ মিনিস্টারের সঙ্গে যুক্ত ছিলাম। তো আমরা এটা ডিটেলস আলোচনা করে যা সুপারিশ করেছিলাম এবং যা পরিবর্তন ইত্যাদি করেছিলাম সেটা আজকে মুখ্যমন্ত্রী এবং এই কমিটি অনুমোদন করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো গিয়ে যে 4A যে প্যারা ছিল সেটাকে আমরা 2006 সালের 4 এপ্রিলে যে এগ্রিমেন্ট হয়েছিল সেই এগ্রিমেন্ট আগের সরকারের, তা থেকে আমরা মডিফাই করে প্রথমেই করেছিলাম যে সোশ্যাল সেক্টরের অনেক কাজ ওদের করতে হবে এই ডেভেলপারকে, যেটা আগে ছিল না। একটা কি না, মেডিকেল হসপিটাল করতে হবে এবং সেই মেডিকেল হসপিটাল করা হবে 11.36 একর জমির ওপরে। আমরা তারপরেই বলেছি যে স্কুল করতে হবে একেবারে আধুনিক মাপের। আমাদের যে ধরনের শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই ধরনের স্কুল তৈরি করতে হবে। ওনাদের বলা হয়েছে যে 18.07 একর ল্যান্ডের উপরে এই যে 260 একর ল্যান্ড আছে এগুলো সবই এর মধ্যে। আগের গভর্নমেন্ট করেছিল কি যে 11 একর জমি ওদের কাছ থেকে নিয়ে নিয়েছিল এবং 11 একর জমি নিয়ে নিজেরা করার জন্য চেষ্টা করেছিল এবং ওরা দিয়েছিল। ফলে এইসব কাজ ওদের করতো না। আমরা নিজেরা মনে করি যে এটা না ওরা করতো না সরকার করার মতন ক্ষমতা থাকতো, করলেও এত ছোট আকারে এবং মামুলি আকারের হয়তো হতো যেটা ব্যবহারের অযোগ্য হতো। ওই জন্য আমরা এটা বাধ্য করেছি যে নতুন স্কুল যা হবে তা 18.07 একরের ওপরে হতে হবে। ওল্ড স্কুলটা ছিল বাইদি বলা রাখা ভালো 5.64 একর জমিতে। বাটা স্কুল একটা ছিল, সেই স্কুলটা এই ডেভেলপমেন্টের মধ্যে পড়ে যাওয়াতে সেটাকে ভেঙে দিয়েছে। ফলে নতুন স্কুল তৈরি হবে এবং পুরনো জায়গাটা সমেত নিয়ে 23.71 একর জমির উপরে একটা অতি আধুনিক এবং উপযুক্ত বিভিন্ন স্ট্রিমের কেন্দ্র করে একটা স্কুল তৈরি হবে। একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে যেটা 14.81 একরের ওপরে। এইগুলো সবই কিন্তু 6 সালের এগ্রিমেন্টে ছিল না, এগুলো কিন্তু আমরা সংযোজন করলাম।
ট্রান্সপোর্ট হাব তৈরি করতে হবে 6.9 একরের মধ্যে, তাহলে দাঁড়ালো 6.90 একর্স। তাহলে হসপিটাল, নিউ ট্রান্সপোর্ট হাব, রোড, ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, এইগুলো আমরা 8.2 ক্লজে নতুন করে তাদের উপর বাধ্যতামূলকভাবে আমাদের এগ্রিমেন্টের সঙ্গে যুক্ত করে আমরা দিলাম। যদিও গত এগ্রিমেন্টটা অত্যন্ত বেদনাদায়ক, যেভাবে তাদের ক্ষমতা দেওয়া হয়েছে, শিল্প জমি এইভাবে একেবারে বেপরোয়া অধিকার দেওয়ার কোনো নজির নেই। কিন্তু আমরা তারই মধ্যে চেষ্টা করেছি এই যেভাবে অন্তত কিছু সুবিধে, সোশ্যাল সেক্টরের সুবিধে মানুষের জন্য আদায় করা যায়। রাস্তা করতে হবে, 20 একরের নিয়ে একটা গলফ কোর্স, 30 একরের গলফ কোর্স করতে হবে, ওপেন স্পেস 20 একর রাখতে হবে, ওয়াটার বডি প্রিজার্ভ করতে হবে। এগুলো আমরা এর মধ্যে সংযোজন করতে পেরেছি। এমপ্লয়মেন্ট ব্যাংকের নথিভুক্ত কর্মীদের যারা নথিভুক্ত করেছে, অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকে, তাদের জন্যই পরিবহন পরিষেবায় যদি কেউ অংশ নিতে চায়, মানে অন্য কিছু ব্যবসায় নয়, পরিবহন পরিষেবা, তাহলে এবং স্বনিযুক্ত যদিও পরিকল্পনায় আসতে চায়, তাহলে তাকে আর্থিক সহযোগিতা করা হবে। মানে এবং সেটা নাম দেওয়া হয়েছে গতিধারা। এরা 1 লক্ষ টাকার অবধি পেতে পারবে এবং এটা গ্রামীণ এবং শহর এলাকায় সর্বযুক্ত সুযোগ থাকবে। হ্যাঁ, সাবসিডি ম্যাক্সিমাম। এদের যে বছর ঋণের আবেদন করেছেন, 1 তারিখে তাদের বয়স 20 বছর পূর্ণ, কিন্তু 45 বছর বেশি হবে না। বয়সের ঊর্ধ্বসীমা তপশিল জাতির ক্ষেত্রে 5 বছর, অন্যদের জন্য 3 বছর শিথিলযোগ্য। একজন উদ্যোগী ব্যক্তি যিনি রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকে কর্মপ্রার্থী হিসেবে নাম নথিভুক্ত করেছেন, তার পারিবারিক রোজগার মাসে 25,000 টাকার বেশি হবে না। আর এদের বৈধ ড্রাইভিং কমার্শিয়াল লাইসেন্স থাকতে হবে। এবং যুবশ্রী প্রকল্পে বেকার ভাতা যারা পেয়েছেন তারাও এখানে আবেদন করতে পারবে।